আজকে আমি বানাবো একটা শিবলিঙ্গ। কারণ সামনে শ্রাবণ মাস আসছে, মানে মানে মহাদেবের মাস আসছে, এটা ওর জন্য আমি একটা শিবলিঙ্গ বানাচ্ছি। সবার প্রথমে এখানে ভালো করে মাটিটাকে আমি এখানে রাউন্ড করে, মানে গোল করে নিচে আর একটু বেশ মোটা করে নিয়েছি, মানে নিচের আর কি নিচের দিকটা করে সেটা করে তারপর সেটাকে আমি ভালো করে মাপ দিয়ে, মানে সমান করে দুদিকই ভালো করে, মানে একদিক হবে মোটা আর একদিক হবে সরু করে আমি এখানে তারপরে নিচে মানে যেই গোল গোল ইটা হয় আর কি, যেটা দিয়ে জল গড়িয়ে পড়ে সেটা আমি ভালো করে এখানে ড্র করে নিলাম গোল করে। আর গোল করে এটা করা হয়ে গেলে তারপরে আমি শিবলিঙ্গর উপরের যেই মানে মেন যেটাই জল ঢালা হয় সেটাকে আমি এবার বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এবার বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে বাসুকি নাগটাকে বসিয়ে দিই, বাসুকি নাগটাকে ভালো করে বসিয়ে দিই, আবার আমি একটু জল দিয়ে মানে প্লেন করে নিই। তারপরে এখানে এইটা যেহেতু অনেকটা পাতলা ছিল আর মানে একটু জল দিয়েছি তার জন্য ফেটে ফেটে যাচ্ছিলো, ওর জন্য আমি নিচ থেকে আমি আবার একটা সাপোর্ট দিয়ে দিই। সাপোর্ট দেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে তারপর তোমার আবার একটু জল ব্রাশ করে নিই। জল ব্রাশ করা হয়ে গেলে সাপটাকে আমি ভালো করে লাগিয়ে নিই। সাপটাকে ভালো করে লাগানো হয়ে গেলে এখানে সাপের গায়ে যেসব দাগগুলো হয় ফোঁটা 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 করে দিই আমি এখানে, যাতে যাতে অরিজিনাল মনে হয়। আর তারপরে শিব ঠাকুরের যে মানে কপালে 3টে দাগ হয় সেই 3টে দাগও করে দিই। তো চলো, আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ধন্যবাদ।